আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ফিরে এলাম মমিনুল ইসলাম বাস সলিউশন থেকে। আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমার একটি স্মার্টফোন আছে, আমার একটি কম্পিউটার আছে, আমার ইন্টারনেট কানেকশন আছে, আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারি। আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? ঠিক এরকম প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে। বিশেষ করে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমি ফ্রিল্যান্সার হতে চাই, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি কি পারবো, কি কি করতে হবে, এইরকম অনেক অনেক ধরনের প্রশ্ন। তো ভাবতে অবাক লাগে যে কমেন্টে আমরা না করে, কোনো ধরনের এঙ্গেজমেন্ট না করে আমরা ডাইরেক্টলি রিচ হওয়ার চেষ্টা করি। এটা বলতে খুব একটু অকওয়ার্ড মনে হতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে আসলে এই দীর্ঘ এক সপ্তাহ পরে তারও বেশি সময় ধরে আমি কিন্তু নিয়মিত আসার চেষ্টা করি যে আপনাদের জন্য কিছু কথা বলবো, কিন্তু দুঃখের বিষয় যে ব্যস্ততার কারণে আর আসা হয় না। তো অনেকে যেমন এরকম প্রশ্ন করে যে আমি কি এটা করতে পারবো, আমাকে শেখান, বা আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি করতে চাই। তো আমার কাছে একটি স্মার্টফোন আছে, আমার কাছে ইন্টারনেট আছে, আমার কাছে একটি কম্পিউটার আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? উত্তর কি হতে পারে? আপনি করতেও পারেন, আবার কি নাও করতে পারেন। তার মানে কি আমাদের উত্তরটা হ্যাঁও আসতে পারে, আবার কি নাও আসতে পারে। কেন? কারণ হচ্ছে আমাদের কাছে সবসময় টুলস থাকলেই যে আমি একজন ফ্রিল্যান্সার হতে পারবো সেটি কিন্তু নয়। আমরা যদি একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে এখন জনপ্রিয় খেলা কি? ক্রিকেট খেলা। আচ্ছা, ক্রিকেট খেলা খেলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? সেটা প্রশিক্ষণের বিষয় আছে, সেটাতে দক্ষ হওয়ার একটা বড় একটা সময়ে অধ্যবসায়ের দরকার আছে। কিন্তু আমরা বাহ্যিক দিক থেকে যেটি আমরা দেখতে পাই যে ক্রিকেট খেলায় ব্যাট, বল, স্ট্যাম্প, তারপরে জার্সি, ট্রাউজার, গ্লোভস, এই বিষয়গুলো আমাদের চোখে পড়ে। শুজ, তারপরে আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো আমরা একজন প্রফেশনাল খেলোয়াড়ের মাঝে আমরা দেখতে পাই। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার একটা ব্যাট আছে, আমার একটি বল আছে, আমার স্ট্যাম্প আছে, আমার যা যা পোশাক পরিচ্ছদ, যা যা টুলস যেগুলো দরকার সেগুলো আছে, আমি কি ক্রিকেটার হতে পারবো? উত্তর কি হতে পারে? আমি হতেও পারি, আবার কি নাও হতে পারি। কিন্তু যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি প্র্যাকটিস করে আমি যেই অভিজ্ঞতাটা অর্জন করছি, সেই বিষয়টা আমার কিন্তু দৃশ্যমান নয়। তাই আমি যদি একজন ভালো ক্রিকেটার হতে চাই, তাহলে কি আমাকে এটাতে লেগে থাকতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে বিকেএসপিতে হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছরই কি পড়াশোনা করতেছে, কিন্তু কয়জন ভালো করতেছে, জাতীয় দলে কয়জন চান্স পাচ্ছে? তার মানে কি আমাকে লেগে থাকতে হবে। তাই বলে আমি কাউকে নিরুৎসাহিত করতেছি না যে কেউ ফ্রিল্যান্সার হতে পারবে না। শুধুমাত্র অনেক ক্ষেত্রে কিছু এক্সেপশনাল, কেউ ইন্সপায়ার্ড হয়ে অনেক ভালো কিছু করে, অল্প সময়েও কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। তাই আমাদের শুধু ব্যাট বল থাকলেই হবে না, আমাদেরকে এটার সাথে যেটা লাগবে সেটি হচ্ছে স্কিলস। আমার কাছে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাকে শিখান, এই বিষয়টা না বলে আমাকে প্রশ্ন করা উচিত, বা আমাদেরকে জানানো উচিত, বা আমাদের নিজেদের যে বিষয়টা গড়ে তোলা উচিত সেটা হচ্ছে প্র্যাকটিস, সেটা হচ্ছে কি স্কিলস ডেভেলপমেন্ট। আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন। সেগুলা কি 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 ধরনের বেসিক জিনিসগুলা আমি আজকে অল্প কিছু আমাদের প্রয়োজনীয়তা যে জিনিসগুলো আমাদের জানা দরকার। আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সার হতে চাই,
এই কথাটা না বলে আমাকে আগে জানতে হবে যে আমার কি কি স্কিল আছে। ছোট ছোট মোটামুটি কাজের দক্ষতা আমরা যদি ধরতে যাই, তাহলে ন্যূনতম 5টা ভালো কাজের ক্যাটাগরি থেকে আমাকে 5টা ভালো ক্যাটাগরিতে কম বেশি আমাকে ভালো জানতে হবে। অ্যাটলিস্ট 2টা এক্সপার্ট লেভেলের, 2টা বেসিক লেভেলের, আর 2টা মিড লেভেলের বা একটা মিড লেভেলের, এই ধরনের যদি আমাদের স্কিল থাকে। কারণ একটা স্কিল দিয়ে কিন্তু কখনো মার্কেট প্লেসে গেইন করা সম্ভব নয়। আমি যেমন গতকালকের কথা বলি, আমি কাজ করতেছিলাম, ক্লায়েন্ট তার একটা সার্ভে ফর্ম তৈরি করতে বললো, সেটা ওয়েবে সার্ভে ফর্মটা তৈরি করে দিলাম। উপরে সার্ভে ফর্ম লেখাটা আছে, সেই জিনিসটা তার কাছে ভালো লাগতেছে না। তখন কি করার, সরাসরি আবার স্কাইপিতে সরাসরি কল হলো, তার স্ক্রিন শেয়ার করলো। সে বলল যে ওই জায়গাতে একটা গ্রাফিক্স ইমেজ একটা দিতে বলতেছে। তো স্বভাবতই তার ফেসবুক কাভার ফটোতে একটা সুন্দর একটা গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সটা আমাকে পাঠিয়ে দিল। এবং সেই গ্রাফিক্সটাতে আমি তার একটা জায়গার লোকেশন দেখিয়ে দিল, যে সার্ভে ফর্ম লেখাটি কাস্টমার সার্ভে ফর্ম। আমি কয়েকটা অপশন দিলাম, সেন্টেন্স দিলাম যে এই লেখাটা এখানে দিলে কোনটা ভালো হবে। তো যাই হোক, যথারীতি প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলে এবং মোটামুটি ডিসকাশন করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী একটা কিন্তু সার্ভে ফর্ম, ওই সার্ভে ফর্মের যে ব্যানার, সেই ব্যানারটা কিন্তু এখানে তৈরি করা হলো। মেনলি আমি কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার নই, কিন্তু ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। অতএব আমি যেই সেক্টরে কাজ করি না কেন, আমাদের বেসিক লেভেলের কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। সেগুলো হচ্ছে গ্রাফিক্সের বিষয়গুলো আমাদেরকে কিছু জানতে হবে। আমাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো চালানোর বিষয়ে আমাদেরকে ধারণা থাকতে হবে। আমার যে মেশিন, আমার যে কম্পিউটার, এইটার ট্রাবল শ্যুট করার মতন আমার অ্যাবিলিটি থাকতে হবে। কম্পিউটার আমার কখন নষ্ট হয়ে যায় বা কখনো কাজ করতেছে না, হ্যাং আপ হয়ে যাচ্ছে, কেন আমি পারতেছি না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর যেই বিষয়টা বললাম যে এই কমিউনিকেশনের জন্য প্রাথমিক অবস্থায় আমাদের ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের দক্ষতাগুলো তো এগুলো তো লাগবেই। আর আমাদের যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো এগুলো তো আমাদের ম্যান্ডেটরি থাকতে হবে। মোবাইল, স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো তো আমাদের থাকতে হবে। এর বাইরে যে বেসিক স্কিলগুলো আমাদের না থাকলেই নয়, সেটি হচ্ছে প্রথমত লাগবে বায়ারদের সাথে আমাদেরকে কমিউনিকেশন করতে হবে। আমরা যদি বায়ারদের সাথে কমিউনিকেশন ঠিকমতো করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই জব পাবো না মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে কমিউনিকেশন করতে গেলে আমাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে। অ্যাটলিস্ট কনভারসেশনাল ইংলিশটা যেটুকু না জানলেই নয়, এই জন্য আমাদের ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে। তো আবার কিছু কৌশলগত, তাই বলে আমি বলতেছি না যে সবাইকে অনর্গল স্পোকেন করতে হবে, ইংলিশ বলতে হবে, তাছাড়া কেউ ফ্রিল্যান্সিংয়ে আসতে পারবে না, এটাও ভুল ধারণা। অনেক সময় ইংরেজি না জেনেও অল্প কিছু হালকা ইংরেজি জেনে কনভারসেশন করেও কিন্তু আমরা কৌশলগতভাবে কমিউনিকেশন করতে পারি, যদি সেগুলা টেক্সট কমিউনিকেশন হয়। যদি ভয়েস কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। কিন্তু আমরা যদি চ্যাটিংয়ের মাধ্যমে যদি আমরা জব পাই, তাহলে কিন্তু আমাদের খুব বেশি ইংরেজিতে কথা বলার দক্ষতার প্রয়োজন নেই। তবে অনেক ক্লায়েন্ট তারা এই রিয়েল ফ্রিল্যান্সারদেরকে ডিটেক্ট করার জন্য তারা একটা ভিডিও ইন্টারভিউ নেয়, ভিডিও কল নেয়। সাম্প্রতিক আমি 2টা জবে গত লাস্ট উইকে যে 2টা কন্ট্রাক্ট আমি পেয়েছি, সেই 2টা কন্ট্রাক্টেই আমাকে ভিডিও কলে তারা কথা বলেছেন এবং তাই হোয়াটসঅ্যাপে এখনও কানেক্ট আছে এবং আমার সাথে স্কাইপিতে কানেক্ট আছে। তবে ক্লায়েন্টদের সাথে বাইরে কথা বললেও কিন্তু কন্ট্রাক্ট যেন অবশ্যই আপনার মার্কেট প্লেসে থাকে, সেটা আপওয়ার্ক হোক, ফাইবার হোক বা freelancer.com হোক। আমরা কখনোই এই সাময়িক লাভের জন্য আমরা মার্কেট প্লেসের রুলস পলিসি ভায়োলেশন আমরা কখনোই করব না। তো প্রথমত আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য
আমাদের বেসিক ইংলিশ জানাটা জরুরি। তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের কম্পিউটারের যেই বা মেশিনে আমাদের মেশিনের যে ট্রাবল শুট বেসিক যে অ্যাপ্লিকেশন রানিংয়ের যেই স্কিল দক্ষতা সেটা আমাকে জানতে হবে। তো আমরা আজকে এই দুইটা বিষয় আমরা আগে নিজেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এক, আমরা ইংরেজি। দুই, আমাদের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সঠিক ব্যবহার আমরা জানার চেষ্টা করি। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আর কি কি দক্ষতা লাগবে, কি কি বিষয়ে আমাদেরকে কিভাবে আমরা কাজ করব, কোন কোন ক্যাটাগরিগুলা আমরা বেছে নিতে পারি, সহজে আমরা কোন কোন বিষয়গুলোতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব যে সামনের দিকে আরও সময় বের করে নিয়ে কিছু আরও ভিডিও কিছু আপনাদের সামনে হাজির হব। তো দুঃখিত, আমি খুব বেশি হয়তো এখানে সময় দিতে পারি না। আর আরেকটা বিষয় আমি বলি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি একজন এন্টারপ্রেনার, উদ্যোক্তা, এবং ফ্রিল্যান্সিং এটা আমার মেইন প্রফেশন নয়, এটা আমি মাঝে মাঝে আমি করে থাকি। তো আপনাদের জন্য কিছু তথ্যবহুল কিছু এভিডেন্স সামনের দিকে নিয়ে আসতে গিয়ে আমাকে হয়তো এটাতে এক প্রকার প্রফেশনালি এখন হয়ে যেতে হয়েছে। তো আমি চেষ্টা করব যে সামনের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে, যে আমরা স্কিল ডেভেলপ করার জন্য কি আমরা কোথাও যেতে পারি, আমরা কিভাবে সেটা শিখতে পারি। আর সবচাইতে বড় কথা, আমরা যদি কখনো কোথাও ট্রেনিং সেন্টারে যদি যাই, আমাদেরকে যারা ট্রেনিং দিচ্ছে আসলে যে বিষয়ে তারা ট্রেনিং দিচ্ছে সে বিষয়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা আছে কিনা সেটা অবশ্যই আমরা আগে দেখে নিব। কারণ আমাদের কষ্টের টাকা আমরা বিফলে যেন যেতে না দিই, এই বিষয়ে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, আমরা যেন প্রতারিত না হই। কারণ এই যতগুলা ফ্রিল্যান্সিংয়ের যতগুলো আমরা ব্যাচ দেখছি যে অমুক কোর্স করলে ঘরে বসে সপ্তাহে মাসে লক্ষ লক্ষ টাকা আয় ইনকাম, এগুলো আসলে চটকদার কথাতে আমরা যেন না বলি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন। আসসালামু আলাইকুম।